আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আপনাদের উদ্দেশ্য করে কিছুটা উপদেশ বানিয়ে দেব। জীবনে সাকসেস হওয়ার জন্য শুধু লেখাপড়াই যথেষ্ট নয়, নিজেকে একজন আদর্শ কর্মঠ ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যেমন আমি আমার নিজের ছেলেকে দিয়ে আমি উদাহরণ দিই। আমার দুটো ছেলে কোরআনে হাফেজ। ওরা আম্মু পেটে থাকতে নিয়ত করেছিল আমার ছেলে দুটোকে হাফেজ বানাবে। তো হাফেজ তো বানাতে পারবে না, আল্লাহ তাআলা যদি করে তাহলে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা অশেষ রহমত ছিল। আমিও যে তাকে সহযোগিতা করেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে দুটো হাফেজ হবে, কিন্তু সপ্তাহে আমি একদিন বাংলা পড়াবো ইনশাল্লাহ। আমার স্ত্রীকে আমি এই কথা বললাম। তো বলার পরে উনি বললো যে সপ্তাহে একদিন ছুটি পায়, মাদ্রাসায় 6 দিন থাকে, একদিন বাসায় আসে। তো আসলে পরে আমি ওই একদিন আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি। আমার ছেলে দুটোকে আমি গত এক সপ্তাহ কী স্কুলে পড়াইছে সেটা আমি স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে আসতাম। তো ওদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, কিন্তু স্কুলেও আবার ভর্তি করে ফেলতে রাখছিলাম আমি। আর স্কুলে যেটা পড়াইতো এক সপ্তাহে, সেটা আমি নিজে নিয়ে আসতাম সিলেবাসটা। ওই সিলেবাসটা অনুসারে ওদেরকে আমি শুক্রবার পড়ায় ফেলতাম। এইভাবে দেখা গেলো যে আগে বছর 3টা পরীক্ষা হইতো, পরবর্তীতে 2টা পরীক্ষা হতো আর কি। 3টা পরীক্ষায় আমি আমার ছেলেদেরকে অংশগ্রহণ করাইতাম, আর ওই কয়েকদিন মাদ্রাসা একটু বন্ধ থাকতো। তো এইভাবে দেখা গেলো যে আমার ছেলেরা ইনশাল্লাহ 1 থেকে 5 পর্যন্ত অথবা 6-7-এর মধ্যে ওদের রোল নাম্বার থাকতো। তার মানে ওরা ক্লাস না করেও পরীক্ষা ভালো রেজাল্ট করতো। এটার পিছনে একটাই কারণ, ওদের আমি সম্পূর্ণ নোট করে দিতাম সব কিছু সাবজেক্ট। কারণ আমি আগেই বলেছি, আমি একদম শিশু শ্রেণী থেকে পড়ানো শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে আমি 9, 10 ইন্টার এবং সবসময় ইন্টার প্লাস ছাত্র পড়াইছি। পরবর্তীতে হাসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতো, এইসব ছাত্র পড়াইছি। কম্পিউটার সায়েন্সের ছাত্র পড়াইছি এবং বিভিন্ন ধরনের যত ছাত্র আছে, অঙ্ক নিয়ে যারা পড়তে আসছে আমার সাথে, আমি সবার ইনশাল্লাহ আপনার দোয়ায় আমার অভিজ্ঞতা ছিল দেখেই আমি পড়াইতে পেরেছি। কারণ আমার অঙ্কে আল্লাহ তাআলা আমার যথেষ্ট জ্ঞান দিছে এবং ছাত্রদের বোঝানোর জন্য যথেষ্ট দক্ষতা আল্লাহ আমাকে দিছে। আমি যে কোনো ছাত্রকে, যত খারাপ ছাত্র হোক, আমি সবারই ইনশাল্লাহ অঙ্কের মধ্যে আগ্রহ করে তুলতে পারি আল্লাহর রহমতে। যার একদম অঙ্কে আগ্রহ নাই বা যে কোনো ছাত্রের লেখাপড়ার আগ্রহ নাই, সেসব ছাত্রকেও গার্জিয়ানরা যারা আমার কাছে দিয়েছেন, তাদের লেখাপড়ার প্রতি আবার আগ্রহ ফিরে এসেছে এবং তার রেজাল্ট ভালো করেছে এবং পরবর্তীতে তার জীবনে সাইনও করেছে। আমি আমার ছেলেটার কথা বলতেছিলাম। তো ছেলেদেরকে সপ্তাহে একদিন পড়াইয়া এভাবে আগে পিএসসি পরীক্ষা দেওয়াইলাম, ইনশাল্লাহ পাশ করলো। আবার জেএসসি পরীক্ষা দেওয়াইলাম, ভালোভাবে পাশ করলো ইনশাল্লাহ। তারপর জেএসসি পরীক্ষা জাস্ট 1 বছর আগে ওদের হাফেজি 2 ভাইয়ে শেষ হয়ে গিয়েছিল। কারণ হাফেজি শেষ হয়ে যাওয়ার পর নিয়ম তো আপনারা জানেন যে বিভিন্ন মসজিদে খতম তারাবি পড়াতে হয়। তো ওরা আলহামদুলিল্লাহ প্রতি বছর, আজকে 14 বছর যাবৎ প্রতি বছর খতম তারাবি পড়াইতেছে এবং এসএসসি ভালো রেজাল্ট করলো, সায়েন্সে ভর্তি করে দিয়েছি আমি। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট পড়াই, তাই আমার ছেলেদেরকে সায়েন্সে ভর্তি করে দিয়েছিলাম এবং 9, 10 পাস করার পরে আবার ইন্টারে ভর্তি করে দিলাম সায়েন্সে, ঢাকা সায়েন্স কলেজে। আরেকজন মৌলানা ভাসানে না স্যার, এই ভাসান টেক সরকারি গভর্নমেন্ট কলেজে একজন পড়াশোনা করছে, দুই জায়গায়। তাহলে সেখান থেকে ভালোভাবে পাশ করলো। তারপর আমার দুই ছেলে, আপনারা জানেন যে সবাই বেশিরভাগ ক্ষেত্রে এক জায়গায় একই জায়গায় পড়াশোনা করছে, একই মাদ্রাসায় একই জায়গায় সে চেষ্টা করছে আর কি। তারা ঢাকা ছেড়ে বোঝা গেলো যাবে না। পরবর্তী সময় আমি আসানুল্লাহ ভর্তি করে দিলাম দুইজনকে। প্রথমে নর্থ সাউথে ভর্তি করেছিলাম। নর্থ সাউথের পরিবেশ তাদের কাছে ভালো লাগেনি। তা না, তেমন ঠিক আছে বাবা, তাহলে পরীক্ষা দেওয়া অন্য জায়গায়। যারা আমরা হাফেজ মানুষ, আমাদের নর্থ সাউথ পরিবেশে আমরা খাপ খাওয়াইতে পারবো না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আবার আসানুল্লাহ পরীক্ষা দিল, দুজনে টিকলো। দুইজনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মতো, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন আইপিএ পাশ করে আসলো এবং দুইজনে চাকরি করে। আপনাকে তো আমি আবার 2 ছেলেরই, একজন 3rd ইয়ার, একজন 2nd ইয়ারে ওদের বিয়ে করিয়ে দিয়েছিলাম। কারণ আগেই বলছিলাম যে ওদের আমার বড় ছেলে একটা বলছিল, বাবা আমরা হাফেজ মানুষ, আমরা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করি, আমাদের ইমান রাখা কষ্ট, আমাকে বিয়ে করাই দেন। বড় ছেলে বলছে আলহামদুলিল্লাহ, আমরা স্বামী স্ত্রী ওদের বাবা মাকে আমরা চিন্তা করে বিয়ে করে দেওয়া হয়েছিল।
ছোটো ছেলে তখন পরবর্তী চিন্তা করলাম ছোটো ছেলে তো বিয়ে করে নাই, তাহলে ওর তো একটা মনে ক্ষোভ থাকতে পারে, তাই পরেও 3rd ইয়ারে শেষের দিকে আমরা ওকে বিয়ে করে দিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুজনকে সুস্থ রাখে, দুজনে খুব ভালো আছে, দুজনেই চাকরি আল্লাহ তালা মিলাই দিচ্ছে পাশ করার সাথে সাথে। যেটা বলতেছিলাম আর কি, যে এই যে করোনার সময় আমার ছেলে লেখাপড়া করতেছিল আসানুল্লাহ, তখন দেখলাম সারাদিন তার মোবাইল টিপতো। ওদেরকে বললাম, বাবা তোমরা যেটা মোবাইল টিপো, তো মানুষের তো মোবাইল দিয়ে কত সুন্দর ইনকাম করে, তোমরা তো ইচ্ছা করলে পারো ইনকাম করতে। আব্বু এটার জন্য অনেক টাকা ব্যয় করতে হয়, আগে কোর্স শিখতে হয়। বাবা তোমরা টাকা চিন্তা করো, টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, তোমরা ভর্তি হও। তাই আমি করোনার মধ্যে ভর্তি করে দিলাম। শুক্র শনিবার শুধুমাত্র ক্লাস করতে পারে। প্রথম কিছুদিন অনলাইনে করছে, পরবর্তী সময় যখন একটু লিবার হয়েছে তারা সরাসরি কলেজে ওখানে উত্তরায় গিয়ে তারা এই কোর্সটা শিখে ফেলছে আমার ছেলেটা। দেখেন 6 মাস দেওয়ার পরে খুব মনোযোগ দিয়ে সে কোর্সটা করছে, করার পরে সে ধীরে ধীরে $5, $10, $20 এরকম করে করতে ইনকাম করা শুরু করলো। আলটিমেটলি প্রায় 2 লাখের উপরে সে ইনকাম করে ফেলছে এই লেখাপড়া অবস্থায়, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা অবস্থায়। জাস্ট খালি কী করছি তো আমি আমার ছেলেরা ওই যে কম্পিউটার গেম খেলতো, গেম খেলে তাকে কনভার্ট করে বুঝে তাকে একটা আয়ের পথ, মানে আয়ের পথ এবং শিক্ষণীয় বিষয়ে লাগাই দিলাম, যেটা আপনাকে ফ্রিল্যান্সিং কোর্স বলেন। তো যেটাকে মানুষ ব্রেনটা যেভাবে কাজে লাগায় সেভাবে সে মানে অর্জন করতে পারে। তা আমি আমার ছেলেদেরকে সবসময় আমি ওদের বুঝে অনেক কাজে আমি তাদেরকে করাতে পেরেছি আর কি। তারা আমাকে যথেষ্ট মানে, যার জন্য ইনশাল্লাহ আমিও পারছি তাদের সাথে। আমরা বাপ ছেলে বন্ধুর মতোই আচরণ করি আর কি, সুন্দর করে বুঝাইতে পারি। এবং ছোটোবেলায় এমনও আছে যে আমি ঘোড়া সাজছি, আমার পিঠে উঠে ওরা 1 2 3 4 ABCD সব শিখে ফেলছে। তাই এইভাবেই আমি যেন আমি শুধু বাইরে, আমি যদি নিজের ছেলেদেরকে যে পড়াশোনা এইভাবে পড়াইতাম তা না। আমি আমাদের স্কুল থেকে, আমাদের বাসার সামনে যে বড় মাঠ ছিল, সেই মাঠ থেকেও ছোটো ছোটো বাচ্চাদের পড়াইতাম, তাদেরকে কোলে করে নিয়ে আসতাম মাঠ থেকে। এগুলো গার্জিয়ানরা লক্ষ্য করতেন। তখন দেখতো যে না আমি অনেক মায়া করে পড়াই বাচ্চাদের, তো সে সময় গার্জিয়ানরা আস্তে আস্তে ধীরে ধীরে আমার কাছে তারা স্টুডেন্ট দেওয়া শুরু করলো। এইভাবে আমি যে 9-এ থাকতে যখন 5 জন ছাত্র পড়াইতে পারছি, আপনারা নিজেরা বোঝেন যে কতটা সংগ্রাম পরিশ্রম করে আমাকে মানুষ হতে হয়েছে। আমার ছোটো ভাই বোন ছিল আর প্রায় 5 জন। আমি লেখাপড়া করতে পারতেছিলাম না, লেখাপড়া খোঁজা জোগাড় করতে পারতেছিল না আমার আব্বা। তাই সেই হিসেবে তাহলে আমারটাই যখন সম্ভব না, তাহলে আমার পিছনে ভাই বোন কীভাবে হবে? বাধ্য হয়ে আমার সংসারে হাত তুলতে হয়েছে 9 থেকেই ধরতে গেলে। অ্যাকচুয়ালি নিজের লেখাপড়া খরচ, ভাই বোনের লেখাপড়া খরচ, প্লাস ভাই বোনকে অঙ্ক পড়ানো। তারা আবার আমার সাথে অন্য কোথাও অঙ্ক বুঝতেও না, অঙ্ক পড়তেও না। ইন্টার পর্যন্ত আমি অঙ্কদের পড়াইছি, ওদের করছি এবং রেজাল্ট খুব ভালো করছে ইনশাল্লাহ। আমার এক বোন ইঞ্জিনিয়ার, আরেক বোন ডাক্তার, এক বোন সিনিয়র সায়েন্টিফিক অফিসার, আরেক বোন বৈজ্ঞানিক সহকারী আছেন। এইভাবে আর যে ভাই ডাক্তার সে ফিজিওথেরাপি ডাক্তার, সে বিদেশে আছে। আল্লাহর মতে আমার ছোটো ভাই যারা আছে ভাই বোনরা সবাই আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ওরা লেখাপড়া করে মানুষ হয়েছে। তা আমি বলতেছিলাম এই জন্যে যে লেখাপড়ার কোনো বিকল্প নাই, তবে লেখাপড়া করতে হবে লেখাপড়ার মতো। ফাঁকিবাজি লেখাপড়া করবেন, কোথাও চাকরি পাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। আর যদি আপনার ভিতরে যোগ্যতা থাকে, চাকরি আপনার পিছনে যেখানে চাকরি ইন্টারভিউ দেবেন সেখানে টিকবেন, কিন্তু আপনি ভিতরে জিনিস থাকতে হবে। আমরা অনেক সময় বলি যে মামুর জোর লাগে, লাগে নাউজুবিল্লাহ, এসে বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন একমাত্র আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ দেখবেন এক জায়গায় আপনি অবশ্যই যদি যোগ্যতা থাকে ইনশাল্লাহ চাকরি মিলাবে আপনাকে। কিন্তু আপনার ভিতরে অনেক কিছু মানে ছোটোবেলা থেকেই অনেক পরিশ্রমী হইতে হবে, এবং পরিশ্রমী হইতে পারলেই আপনি জীবনে সব কিছু সফলতা অর্জন করতে পারবেন। আপনারা চিন্তা করলে, কল্পনা করলে মাথায় ধরবেন আপনাদের 1986-এ আমি ইন্টার পাস করেছি। 87-এ প্রথম স্টুডেন্ট পড়াইয়া গাজীপুর শহরে আমি 2.5 কাঠা জায়গা আল্লাহ তালা আমাকে দিয়েছে। ছাত্র পড়ানোর টাকা দিয়ে জায়গা রাখছি আমি। তাহলে আমি যদি একটা ছাত্র পড়ায় টাকা জমায় যদি কিছু করতে পারি, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আমি টার্গেট ছোটোবেলা থেকে নিয়েছি, এবং ছোটোবেলা থেকে পরিশ্রম করে যেহেতু আল্লাহ তো আমার অভ্যাস আছে করি, সেই পরিশ্রমটা কিন্তু আমি এখনও চালিয়ে যাচ্ছি। তাহলে এখনও আমি কখনো বিশ্রাম গ্রহণ করি না। শুক্র শনি ঢাকায় চলে যাই যশোর থেকে। আমার ঢাকায় স্টুডেন্ট আছে বিভিন্ন কলেজের, রেসিডেন্সিয়াল মডেল কলেজের, আদমজি কলেজের, শহীদ আনোয়ারের, এইসব স্টুডেন্ট আমার বাসা কাছাকাছি, তো সেই জন্য আমি ওই এলাকার স্টুডেন্টদের পড়াই। তা আমি তো শুক্র শনি গিয়ে ইচ্ছা করলে বাসায় একটু আরামায়েশ করতে পারি, কিন্তু না, শরীরের নাম মহাসহায়, যা সহায় তাই সহায়, এই বাক্যটা আমি অনেক আগে শিখছিলাম। আমি যদি শরীর গিয়ে এড়াই দেন, বিছনা সহায় দেন বা হেলাই দেন,
তাহলে আপনি খালি মন চাবে যে শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, অবসর সময় কাটে মোবাইল দেখি এগুলো। আর যদি আপনি পরিশ্রমের মধ্যে থাকেন তো ঠিকই আপনার পরিশ্রমে আপনার সময় মানে চলতে থাকবে। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ এটা সবসময় আগে রাখবেন। আল্লাহর কাজটা আগে রাখবেন, আল্লাহ আপনাকে সমস্ত কাজে আপনাকে সহযোগিতা করবে। ছাত্রছাত্রী ভাইরা সবসময় মনে রাখবেন আগে নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবো। নামাজের জন্য যেটুকু সময় আমার ব্যয় হবে এর চেয়ে বেশি 10 গুণ বেশি আল্লাহ আমাকে বরকত দান করে দিবে। আমরা মনে করতে পারি যে আধা ঘন্টা করে 5 ওয়াক্ত নামাজ 20 মিনিট করে ধরলেও 5-20-100 মিনিট, 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। এটা আমরা অপচয় মনে করতে পারি। এটা আমরা কখনো অপচয় মনে করব না, কারণ ব্রেন দেওয়ার মালিক কি? আল্লাহ। তা আল্লাহ যদি ব্রেন দেওয়ার মালিক হয়, আমি যেটুকু সময় ব্যয় করলাম 5 ওয়াক্ত নামাজে, তো এর চেয়ে 10 গুণ কি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিতে পারে না? অবশ্যই পারে। তাই সেই জন্য বললাম, যেটা দিয়ে বাস্তব প্রমাণ, আমার ছেলেকে আল্লাহ তাআলা হাফেজও বানাইছে, আল্লাহ আবার ইঞ্জিনিয়ারিং বানাইছে, দুইজনেরই। তো মানুষের তো অনেকে বলে 2 লাইনে পড়াশোনা করলে পাগল হয়ে যেতে পারে, সে 1 লাইনে পড়াশোনাই হয় না। হাফেজে ভর্তি হতে অন্য লাইনে কল্পনাও করতে পারে না মানুষে, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই ধ্যান দিয়েছে। এমনও আমার ভয় ছিল, ওদের মাদ্রাসা হুজুরে বলছিল তোর বাপে 2 লাইনে পাড়া দিছে না, দেখবে যে একটাও হবে না, 2টাই জায়গায় যাবে গা, এরকম কথাও বলছে। নাম বলবো না, হুজুররা বলতো আর কি, বলছে। তো মনে মনে ভয় ছিল, আল্লাহ আমি তো খারাপ কোনো নিয়ত করি নাই, আমি দুনিয়া আখিরাতের লাইনটা আগে রাখছি আল্লাহ, ইনশাআল্লাহ তাদেরকে ভর্তি করাইছি। আমি শুধু একদিন শুধু বাংলাটা পড়াইছি। আল্লাহ সহযোগিতা করছে আমাকে, সেই জন্য আমার ছেলে 2টা হইতে পারছে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হইতে পারছে, আল্লাহ দিলে হয়ে গেছে, হাফেজ হয়েছে। এখন আবার অনলাইনে আলেমে লাইনে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে জিনিসটা চাইছিলাম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লাখ লাখ শুকর আল্লাহ। আপনারাও খাস নিয়ত করেন, ভালো নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন, আর লেখাপড়া চালায় যান। সকালবেলা কখনো দেরি করে উঠবেন না ঘুমের থেকে, খুব সকালবেলায় উঠে লেখাপড়া করতে আমরা যদি বসে পড়ি, সকালে মুখস্থটা এবং মাগরিব পরে মুখস্থ টাইমটা খুব চমৎকার টাইম। পড়ার শুরুতে যদি আমরা 21 বার রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা এটা পড়ে নেই, আর একটা বড় দোয়া আছে, যদি পারি ওটা মুখস্থ করে নেব, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ইনসানা মা লাম ইয়ালাম রাব্বি জিদনি ইলমা। এই যদি 21 বার পড়ে নেই, পড়া শুরু করে দেবেন, দেখবেন সুন্দর মুখস্থ হবেন। আমার একটা জিদ ছিল, আমি যেটা পড়াশোনা শুরু করতাম, আমি পড়াশোনার কাছে কখনো হার মানতাম না। আমার আবার একটা ইচ্ছা ছিল, সবসময় মুখস্থ রাখতাম, যে মুখস্থ বিদ্যা যথেষ্ট দিয়েছিল আমারে। আমি স্কুলে মনে করে শুরু করলাম। এমন কোনো সময় আমার এরকম দেরি হয়নি। একটা রচনা মুখস্থ করতে আমাদের সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগতো, আর আধা ঘন্টা লাগতো। আমি রচনাটা একবার লিখতাম। আমাদের একটা অভ্যাস কি, অনেক সময় লেখি কম, পড়ি বেশি। এটা ঠিক না। অন্তত একবার যদি মুখস্থ করে ফেলতে পারেন, বা একবার পুরোটা একবার লিখবেন না দেখে। অঙ্ক তো বলছি আগে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস, আর অন্যান্য পড়া, ইংরেজি পড়া, পড়া যেটাও একবার লিখতে হবে নিজে, লেখলে অনেক মনে থাকে। সেই জন্য আমি চেষ্টা করব ওই লেখাটা একবার লিখতে। তা আমি যে একদিন ঘটনাটা বলি, আমার রচনাটা মুখস্থ হইতেছিল না, আমার জিদ হলো এটাই, মুখস্থ হবে না কেন? আমি দোয়া পড়ছি, সব কিছু পড়ছি, তা আল্লাহ তাআলা আমাকে টেস্ট করতেছেন যে আমি ধৈর্য আরও হয়ে যায় কিনা। আমি যতক্ষণ পর্যন্ত না মুখস্থ হয়েছিল, আমার রাত 3টা বেজে গেছে, 10টায় বসছিলাম, মুখস্থ করে লেখা, তারপর শুয়েছি আমি। আমি এটা কখনো হার মানার ছিল না লেখাপড়ার কাছে, আল্লাহর রহমতে। তো যাই হোক, আমরা যদি এরকম দৃঢ় প্রতিজ্ঞ হই, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই লেখাপড়া ভালো করতে পারবো। আজ এই পর্যন্তই। আমার কথাগুলো যদি আপনাদের খুবই ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আল্লাহ আপনাদের সবার মঙ্গল দান করুক, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।